মাংসের জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি আগের থেকে কেটে নিয়েছি। রসুন, আদা, গোটা গোটা করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে সব গুঁড়ো মশলা ও ফোড়ন দেওয়া মশলাগুলি রেখে দিয়েছি। এটা হচ্ছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে, লবণ, লবঙ্গ, এলাচ, দারচিনি ও জায়ফল। আমি একটু এই গরম মশলাগুলো সবসময় ফোড়ন দিই, তাহলে মাংসটা একটা আলাদাই একটা গন্ধ আসে। গোটা গোটা করে আলু কেটে নিয়েছি। তোমরা না চাইলে আলু নাও দিতে পারো। আমাদের আবার আলু ছাড়া একদমই ভালো লাগে না। মাংসে আলু না হলে আমাদের চলেই না। মাংসটা আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। রসুন, আদা ও গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা ও কেটে রাখা টমেটো সব একসাথে মিক্সার করব। সব মশলাগুলি ভালো করে মিক্সার করে নিলাম। কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। সব আলুগুলি দিয়ে দিলাম ও অল্প লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলিকে একটি পাত্রে তুলে নেব। আলু ভাজা তেলের ভেতরেই ফোড়নের মশলাগুলি দিয়ে দেব ও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব ও দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। মশলার বাটিতে অল্প গরম জল দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে জলটা মশলার ভেতরে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা দিয়ে যখন দেখবে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ভাববে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম ও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বাকি মশলাগুলি সব দিয়ে দিলাম। 1 কাপ গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। মাংসটি ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবে মাংসের গায়ের থেকে তেল ছেড়েছে তখন ভাববে মাংসটি খুব ভালো করে কষানো হয়ে গেছে ও পরিমাণ মতন জল দিয়ে মাংসটিকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে এসেছে, এবার আলুটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাংসটা প্রায় হয়ে এসেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। অল্প গরম মশলা দিয়ে দিলাম। আমার ঝাল ঝাল মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে। দেখে বলো কেমন হয়েছে।